দুপুরে আনভিকে স্নান করাবো, তাই হাতের কাছে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর আনভি ছোট থেকেই না, ওকে যখন স্নানের সময় জলের কাছে নিয়ে যেতাম, জল দেখে খুব ভয় পেত। এমনকি এখন ওকে যখন নিয়ে যাই বাথরুমে স্নান করাতে, ও ভয়েই কান্না শুরু করে। আর আনভির ডক্টর কিন্তু বলেই দিয়েছিল ওকে যেন বাইরে বা ফাঁকা জায়গাতে না স্নান করাই। আর আনভিকে যেদিন থেকে এখানে স্নান করাচ্ছি, ও সেই দিন থেকে স্নানের সময় খুব এনজয় করছে। আর ঘরের অবস্থা দেখে তো বুঝতেই পারছো এগুলো কে করে। ছোটবেলায় সিম্বা যা যা করতো না, এখন আনভি সেইগুলোই করে। আর বাচ্চাদের কাজে তো সব এলোমেলো করা, আর মায়েদের কাজ একটু পরপর সব গোছানো। আর আমাদের ওপরে তো কাজ হচ্ছে, মিস্ত্রিরা সবাই কাজ করছে। আমাদের উপরে তিনতলায় আবারও একটা ছাদ হবে, এখন শাটারিং এর কাজ হচ্ছে। আর আমাদের তিনতলার ছাদটা কিন্তু পুরোটা ছাদ হবে না, এল শেপের কাটা ছাদ হবে। আমি না অনেক জায়গাতে অনেক বাড়িতেই দেখেছি এরকম কাটা ছাদ। এই কাটা ছাদগুলো না বাড়ির সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। কাজ তো হতেই থাকবে, আর আস্তে আস্তে তোমাদের সাথেও শেয়ার করবো। আরো এখনো অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো বাকি আছে। আর আজকে সন্ধ্যার টিফিনে আনবি কি খেলো, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে চিড়েটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম প্যানে, তার মধ্যে দিয়ে দিলাম গরুর দুধ। আর আমি কিন্তু আনবিকে গরুর দুধ দেওয়া শুরু করে দিই। তারপরে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। আর ড্রাই ফ্রুটস খাওয়ানো যে বাচ্চাদের কতটা ভালো সেটা তোমরা মায়েরা সবাই জানো। কখনো তো আনভি এটা এমনি খেয়ে নেয়, আবার কখনো একটু মিষ্টির জন্য আমি দিয়ে দিই মধু। আর তোমাদের যাদের যাদের বাড়িতে বেবিরা রয়েছে, তোমাদেরও কি এরকম খাওয়ানোর সময় ফোন দেখাতে হয়? বানর বাজায় খোল, ও খোল নয় ঢোল, সরি।